মুড়ি চানাচুর টিফিন নিয়ে যাবে। টিফিন না তাহলে কি? মাংস ভাববে কি সব টিফিন নেয়, মুড়ি চানাচুর টিফিন না ভাইয়া। কি অনেকক্ষণ দেরি করে থাকবে তাই সন্ধ্যাবেলা খাবে? দুপুরে আমাদের ক্যান্টিনে বলা আছে। আচ্ছা। রুটি তরকারি নিরামিষ বলা আছে। আচ্ছা। এটা হচ্ছে বিকেল সন্ধ্যাবেলা, আসবো আছে রাত 10টায়। ও এবার সন্ধ্যাবেলার পরে দুজন আছি খাবো, তো ওই জন্য এই মুড়ি চানাচুর নেবো, একটু চা খাবো, খাবো এইসব, তার জন্য নেওয়া। এটা বুঝতে পেরেছি। সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর হলে ভালোই হয়, খারাপ হয় না। টিফিন নিলে কথা বললে বন্ধুরা ভাববে কি কিপটে লোক টিফিন নিয়ে যাচ্ছে মুড়ি চানাচুর। একদমই না, মানে সন্ধ্যার টিফিন এটা। টিফিনই, দুপুরের না, সন্ধ্যার। যেহেতু একটু দেরি হবে না তোর জন্য। প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, বলবো না ভালো আছি। আমার ফোনের প্রবলেম, জানি না কদিন পর পর কী হচ্ছে আমার অ্যাপেল আইডিতে। আবার সমস্যা শুরু হয়েছে। যাই হোক, করা হয়েছে। এই যে আমার ফোন, এই দেখো সমস্যাটা হচ্ছে এটাই। দেখো আমার ফোন, যেই ফোনটা দিয়ে আমি তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করি, দেখতে পাচ্ছ? এইটাই হয়ে রয়েছে কনস্ট্যান্টলি, এইটাই হয়ে রয়েছে পুরো লক। এই দেখো প্রেস করছি, কিচ্ছু হচ্ছে না। যাই হোক, কমপ্লেন করা হয়েছে, এখন দেখা যাক কতদিনে এটা ঠিক হয়। কেন এটা হচ্ছে এরকম আমরা বলতে পারবো না। এক লট কাঁচা দিয়েছি, কাঁচা কমপ্লিট হয়েছে। আর এক লট না, কাঁচা কমপ্লিট হয়েছে, ছাদে মেলে দিয়েছি। আর এক লট কাঁচা দিয়েছি। আজকে সব কাঁচা কমপ্লিট করব। অনেক কাঁচা জমেছে, অনেক দিন কাচিনি, অনেক কাঁচা জমেছে। ঘরদোর পরিষ্কার করব। নিরামিষ রান্না করেছে হচ্ছে কাঁকরোল ভাজা, ডাল আর ভাত, এই তিনটে হয়ে গেছে। আর এখন বসিয়েছে হচ্ছে চিচিঙ্গে ভাজা। সব সবজি পচে যাচ্ছে। সেই উজ্জ্বলদের পাড়া দিয়ে সবজি নিয়ে এসেছিলাম, সে সত্যিই অনেক দিন হয়েছে। সবজির কোনো দোষ না, দোষ হচ্ছে আমার। সব সবজি পচে যাচ্ছে। তো চিচিঙ্গেটা ভাজা বসিয়েছি, আর কাঁকরোল ভাজা ডাল হয়ে গেছে। তোমার দাদা খেয়ে যাচ্ছে, মুড়ি চানাচুর নিয়ে যাচ্ছে। তোমার দাদার আসতে আজকে রাত হবে। তো আমারও আজকে অনেক অনেক কাজ আছে, সব কাজ কমপ্লিট করব, তারপর স্নান করব। আর ইচ্ছা আছে আজকে দুপুরবেলা রুটি খাবার, একটু রুটি করব। এখন হচ্ছে সোয়াবিন আলুর তরকারি করব। আমার ছেলের তো এইসব দিয়ে হবে না, আমার ছেলে তো সবজি খেতে পছন্দ করে না, এসব দিয়ে হবে না। তো এখন সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ঘরদোর ঝাড়টার দিয়ে বাদবাকি কাজ করব। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এত প্রবলেম হলে ভাল লাগে না। এই ফোনটা হচ্ছে আমার ছেলের আইফোন বলতে ছেলে শান্টু আর কি ভিডিও ছাড়ে। একটা ফোন দিয়ে তো হয় না, ওই জন্য দুটো ফোন রয়েছে। ভাগ্যিস দুটো ফোন রয়েছে, নাহলে যে আমার কী অবস্থা হতো জানি না আমি। যাই হোক, চলো, বেজে গেছে অনেক, 11:30 মতন বাজে। ওইগুলো তুলে নিয়ে এসে এইগুলো মেলে দিয়ে একেবারে সব কমপ্লিট করে নিচে নামবো। কারণ সকাল সকাল এই বারে বারে ওপর নিচ করতে ভালো লাগে না। করে চলো, তোমার দাদাকে ডালটা দিই। একটু ভাত নাও, অল্প একটু নাও। ঠিক আছে, আজকে লেট করিনি, ডাল ভাতটা করে নিয়েছি। জানি বলেছে সকাল সকাল যাবে, তাও দেরি হয়ে যাচ্ছে। 11:30 বাজে। সকালে এত চাপ থাকে, তাহলে যাওয়া যায় না। সকালে ঘুমাতে রাত 1:30 2টোর সময় ঘুমিয়েছি আমি। এইবার বন্ধুরা জিজ্ঞেস করবে, তুমি তো অনেক সকাল সকাল দেখছি ঘুমিয়ে গেছিলে। কবে? কালকে? হ্যাঁ। তুমি কি পাচ্ছিলাম তখন, আমি জেগেছিলাম। তাই? আওয়াজ পাচ্ছিলাম তাই? আমি ঘুমিয়ে পড়ি। ছেলে জেগেছিল, বসবাস করছিল। তখন আমি জেগেছিলাম কিছুক্ষণের জন্য। এটা ম্যাক্সিমাম 30 সেকেন্ড। সেটাই বলো, তোমার ঘুম আমার থেকে অনেক বেশি। তারপরে ঘুমিয়ে তুমি তাড়াতাড়ি ঘুমাতে পারো অনেক। যাই হোক, চলো। কেন ঘুমাবো না? তুমি আমাকে হ্যাঁ, জানি। এই যে ধরো, আর বলতে হবে সকালবেলা এই কাজ করে কোনো রকম খেয়ে দিয়ে অফিস যাচ্ছি, ওখানে গিয়ে কাজ আছে, ওখান থেকে কাজ করে এসে আবার কাজের মধ্যে ঢুকে যাচ্ছি, রাত 12:30 1টা বাজছে। ঘুমাবো না? অবশ্যই। ঠিক আছে, তাহলে চলো, এগুলো সব গোছগাছ করবো। এই যে এখানে রান্নাঘরের এই অবস্থা, ঠিক আছে? এই যে তোমার দাদা খাচ্ছে বলে ফ্যান বন্ধ করে দিয়ে এটা বন্ধ করেছি, এটা বন্ধ থাক। আর এদিকে দেখো আলু কাটা আছে, এই যে আলু কাটা আছে। চলো, ভেবেছিলাম সকালে কিছু টিফিন করব না, কিন্তু এখন একটু খিদে পাচ্ছে। আর এদিকে আমার মোটামুটি রান্না হয়ে গেছে। বাবা, কি জোরে পড়ানো গ্যাসটা।
এই যে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করছি। তরকারিটা হলেই রান্না শেষ। রান্না করব না করেও 4 পদ রান্না করেছি। মন মেজাজটা না একদম ভালো লাগছে না এর জন্য, ফোনটার জন্য। চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। লাইট জ্বালাই দাঁড়া। এই যে চিচিঙ্গে ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, আজকে যেহেতু নিরামিষ জানোই তোমরা, আর এখানে আছে ভাত, আর ওই যে হচ্ছে সয়াবিন। এখন কি খাবো ভাবছি কলা দিয়ে একটু মুড়ি খাই। কলা দিয়ে মুড়ি দিয়ে খাই। দেখেছো গরমে ঘেমে পুরো চপচপা হয়ে গেছি। অনেকদিন ধরো কলাগুলো পড়ে রয়েছে, এই কলাগুলো দিয়ে একটা কলা দিয়ে একটু মুড়ি খাই। কাঁচাটা দেখতে গেছিলাম, দেখে আসলাম যে কাঁচাটা হতে এখনো বাকি আছে। এবার দেবো মুড়িটা খেয়ে বিছানাটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে সোয়াবিনটা নামিয়ে কড়াইটা মেজে এইগুলোও তুলবো। এই যে ঠাকুরের বাসনগুলো। এখানে কতক্ষণ আছে? এখানে এখনও 14 মিনিট আছে। 14 মিনিটে আমার অনেক কাজ হয়ে যাবে। ঠিক আছে, 14 মিনিটে সবই হয়ে যাবে। আমার খাওয়াও হয়ে যাবে, বাসন ধোয়া হয়ে যাবে। আর এইখানে অনেক জিনিস দেখছো গ্যাদারিং রয়েছে, এগুলো সব ফেলবো একটা একটা করে। এগুলো হচ্ছে শান্তুর গেমের জিনিস, যেগুলো লাগে না, ফালতু, এগুলো একটা একটা করে ফেলবো। একদিন করে ফেলবো, কারণ একবারে হবে না। চলো কলা মুড়িটা খাই, পরে আসছি আবার। কাজ কমপ্লিট করেছে। এই যে রান্নাঘর দিয়ে দেখাই। এই যে একদম টিপটপ। এই হচ্ছে পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি। ব্যাস যাবো ছাদে। যে কটা জামা কাপড় রোদে দেওয়া ছিল, কাচতে দেওয়া ছিল, হয়ে গেছে। চলো মেশিন বন্ধ করে দিয়ে যাই ছাদে। ছাদ থেকে জামা কাপড়গুলো যে কটা শুকিয়েছে নিয়ে আসি, আর যে কটা ভেজা আছে থাক। মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে। 12:25। চলো অনেক কাচলাম আজকে, 2 লোড কাঁচা কম না। সারা ছাদ ভর্তি আমার জামা কাপড়। মনে হচ্ছে যেন কোথাও থেকে ঘুরে এসেছি। দেখো কোথাও থেকে ঘুরে আসার পর এরকম কাছাকাছি হয়। সারা ছাদ ভর্তি দেখছো, সব আমার জামা কাপড়। চলো এবার যাবো নিচে। আর পারছি না, আর ভালো লাগছে না কাজ করতে। ওড়নাগুলো কি ঘরে দিয়ে দেবো ভাবছি। নিয়ে যাই ওড়নাগুলো বেশি পাতলা তো, ঘরে মেলে দিই। ঠিক আছে, কাজ কেমন আমার শেষ হয় না। ফোনও ধরতে পারছি না, হাত ব্যথা করছে। দেখো আবার করিয়ে এসছে। আজকে সকালে 2টো ফুল তুলে নিয়ে গেছি, জল দিয়ে গেছি, আর 2টো ফুল তুলে নিয়ে গেছি। চলো নিচে গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর নিচে ঘর গোছাবো। আজকে সারাদিন ঘরেই থাকবো। ঘরে দিয়ে কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ তোমার দাদা বেরোবে বলছি, অফিস থেকে আসবে রাত্রি 10টার সময়, বলেই দিয়ে গেছে। মানে আজকে প্রচুর কাজের প্রেশার, বললো না তোমাদেরকে, তোমরা তো ছিলে তখন। কাজের প্রচুর প্রেশার, সেই জন্য দেরি হবে আসতে। তো ঠিক আছে, চলো গিয়ে আমি যাই এখন। ও মা গো, উফ। ছাতুর কথা শুনে আমার ছাতুর কথা মনে পড়েছে। ছাতুর গাড়ি এসছে, যে ভাঙিয়ে দেয়, ওই ছাতু হচ্ছে 120 টাকা কেজি। বুঝেছো, শেষ হচ্ছে না কোন কাজ। ফুলগুলো নিয়ে যাচ্ছি, ঠাকুরের ফুলগুলো। এরকম হয়, ঠাকুরের পচা ফুলগুলো প্লাস্টিকটা ভরে গেলে আমি নিচে নিয়ে চলে যাই।
তো ভরে গেছে, নিচে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে দেখছি কলার খোসাটা, যে কলা দিয়ে মুড়ি খেয়েছি, নিয়ে যাই। বিশ্রাম না নিলে আর কাজ করতে পারবো না, একটু রেস্ট নিই। মেঘ করেছে, দেখেছ, ভালো মেঘ করেছে। এই হচ্ছে পজিশন নিচের ঘরের, দেখতে পাচ্ছ? এই দেখো, টাইম দেখো, 12টা 25, 25 না, এটা একটু স্লো আছে ঘড়িটা। এই হচ্ছে ঘরের পজিশন। এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে এই নিচের ঘরের কাজে হাত দেবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজে এখন 6:45। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর আসলাম গল্প করতে আবার। এই যে বিছানাপত্র নোংরা ময়লা ছিল, চাদর পাল্টানো ছিল না, এই সব কমপ্লিট করে চাদর টাদর পাল্টে তারপরে কি বলে স্নান করে পুজো দিয়ে ভেবেছিলাম রুটি বানাবো। তোমাদেরকে তো বলেছি যে আজকে একটু রুটি খাবো। সকাল থেকে অনেক কিছুই ভেবেছি, রুটি খাবো ভেবেছি, ডালিয়া খাবো ভেবেছি, কিন্তু আলটিমেটলি কিছুই খাইনি, ভাতই খেয়েছি। একদম একদম এই কটা ভাত, এই কটা যেটুকু দেখাচ্ছি ঠিক ওইটুকুই, এই কটা ভাত। ওই আমি কাঁকরোল ভেজেছিলাম, কাঁকরোল আলু, এই কাঁকরোল আর চিচিঙ্গে আলাদা আলাদা করে ভেজেছিলাম, দেখেছো তো তোমরা, দেখিয়েছি তোমাদের। কাঁকরোল চিচিঙ্গে আলাদা আলাদা করে ভেজেছিলাম, ওই ভাজা দুটো নিয়েছি। আর হচ্ছে সয়াবিন বেশি করে নিয়েছি, 1 পিস আলু নিয়েছি, আর 3 পিস পটল নিয়েছি, নিয়ে লাঞ্চটা সেরেছি। তো অনেকক্ষণ পরে আসলাম, তার একটাই কারণ, একটা ফোনে যেহেতু ভিডিও করছি সমস্যা হচ্ছে, শান্টু নিচ্ছে, আমি নিচ্ছি, শান্টু ভিডিও আপলোড করছে, এডিট করছে, তারপরে ভিডিও শ্যুট করছে, তারপরে আমি করছি, এই সব মিলিয়ে মিশিয়ে খুব অসুবিধা হচ্ছে। এই অসুবিধা এখন থাকবে কয়েকদিন, আবার 4-5 দিন 6 দিন মতন আমাকে এই প্রবলেমটা ফেস করতে হবে, তারপরে গিয়ে আবার ঠিক হবে। অ্যাপেল সেন্টারে থেকে সব কিছু ঠিকঠাক করবে, তারপরে আমি আবার আমার ফোন ফেরত পাবো। তোমাদেরকে তো দেখালামই। তো চলো, এখন বলেছি আজকে সারাটা দিন বাড়িতেই আমার কাটবে, তার কারণ আজকে আর কোথাও যাওয়ার নেই। তোমাদের দাদার অফিস থেকে বাড়ি আসতে আসতে আজকে অনেকটাই রাত হবে, 10টা বাজবে। এখন যাই, চলো সন্ধ্যা দিই, পুজো দিই, দিয়ে সুন্দর করে 1 কাপ চা করে নিয়ে আসি, আর আটা মেখে রেখে আসি, রাত্রেবেলা রুটি খাবো। আটা মেখে রেখে আসি, তোমাদেরকে সঙ্গে নিয়েই করে আসি কাজগুলো। পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করবো, রাত্রিবেলা যখন খাওয়ার সময় একদম গরম গরম রুটি ভাজবো আর খাবো। চলো যাই এখন সন্ধ্যা দিতে শান্টু কাছে পড়তে। আর হাটে গেলেও হয়, কিন্তু ইচ্ছা করে না, কি বলো তো, হাটে গেলে না সবজি অনেক আনা হয়ে যায়, তো সবজিগুলো নষ্ট হয়। যখন হাটে যাই না তখন আনলিমিটেড কিনতে থাকি আমি, তখন মানে এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, যেহেতু অনেক অনেক থাকে, অঢেল অঢেল। এমনিতে সবজি আমার শেষের দিকে, সবজি শেষই হয়ে গেছে। ওই পাকা শশাগুলো রয়েছে, আর মনে হয় মানকচু কিনেছিলাম, মানকচু রয়েছে, আর সেরকম সবজি নেই, সবজি আমার শেষ হয়ে গেছে। সবজি বাজার করতে হবে, থাক, কালকে তো আমাদের খেলা আছে, কালকে বাজার না করলেও চলবে। দেখি সোমবার মঙ্গলবার, সোমবার দিনকে সবজিওয়ালা দাদা এসে গেলে সবজিওয়ালা দাদার থেকে বাজার করে নেব। চলো, আজকে এই ড্রয়ারগুলো সব গুছিয়েছি। এই যে এখানে দেখছো, এখানে এগুলো অগোছালো না, সব গোছানো। এখানে যা যা ভুলভাল জিনিস ছিল সব ফেলেছি, সব ফেলে দিয়ে পরিষ্কার করেছি। এখানে সব সানগ্লাস রেখেছি, এখানে সব লিপস্টিক আছে, কুইনের একটা ফেসিয়াল কিট রয়েছে, কুইনের ফেসিয়াল কিটটা দিয়ে একটা ভিডিও করতে হবে। অনেক লিপস্টিক, এগুলো সব গুছিয়েছি এক জায়গায়। এই জায়গাটা সব এক জায়গায়, চুড়ি রেখেছি, ঠিক আছে। ঘড়িটা এই একটা ছোট্ট একটা বাক্স খুঁজছি, এই হারটা আর এই ঘড়িটা এক জায়গায় রাখার জন্য। কানের দুলটা পরিনি, কানের দুলটা পরবো, থাক। চলো, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:51, আর দাঁড়াবো না, এবার যাই। চা হয়ে গেল না? আমি এখন যাই উপরে, সন্ধ্যা দিই, পুজো দিই, এই বাসনগুলো না। হ্যাঁ, কোথায় যাবে? ও, কয়েকটা জামা কাপড় এই কে জানলা লাগালো? আমার ছেলে মনে হয়, ভিডিও করতে এসেছিল, জানলা লাগিয়ে দিয়ে গেছে। পুরো জানলা বন্ধ করা থাকলে না ঘরটা পুরো গুমোট হয়ে যায়।
কি যে ব্লগ করছি, তোমাদেরকে কি দেখাচ্ছি আমি নিজেও জানি না। দেখেছো, ছিটকানি দেয় না। ধ্যাৎ। তো ঠাকুর পুজো দিচ্ছি, ঠাকুর পুজো দেওয়া হয়েও গেছে, এই যে দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে একেবারে পুজো দিয়ে দিই। তো একটা কথা বলার জন্য হঠাৎ করে মনে পড়লো ঠাকুর ঘরে বসে বসে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম আবার। তো পুচকু সোনাকে নিয়ে, আমাদের পুচকু সোনা নাকি হাসে না, তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো পুচকু সোনা নাকি গোমরা মুখ, পুচকু সোনা নাকি হাসে না, একদম ভালো না, মানে এরকম একটা বাচ্চাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছো। তো পুচকু সোনা খুব হাসে। আমি কালকে উজ্জ্বল একটা ভিডিও করেছে, সুমিস অফিসিয়ালে ছেড়েছে ভিডিওটা, শর্টস। তো ওখানে আমি তোমাদেরকে, আমাকে বলছিল যে এরকম এরকম ব্যাপার, তাই বলছি যে না সত্যি খুব হাসে, কথা বলার আগে ও হি হি করে খিলখিল করে হাসে, খুব হাসে। তো একটা ছোট্ট বাচ্চা যার এখনো কোনো জ্ঞান হয়নি, বুদ্ধি হয়নি, কিচ্ছু হয়নি, মানে সে একদম ফুলের কড়ি বলতে পারো, সদ্যজাত ফুলের একটা কড়ি, তাকে পর্যন্ত তোমরা বলবে, হ্যাঁ তাকেও ছাড়বে না তোমরা, তাকে নিয়েও পর্যন্ত বলবে মানে নেগেটিভিটি যে কতটা মানুষের মধ্যে ছড়িয়েছে, মানে ছড়াতে পারো তোমরা তো বলবেই। তোমাদের শুনে শুনে আরও যে 5 জন জানে না বা এই 5 জন রিয়েলাইজ করেনি বা এই 5 জন বলতে চায় না তোমাদের কথা শুনে, তারাও বলবে। একটা বাচ্চা সবে হয়েছে, তারপরে ওকে আমরা অত ক্যামেরার সামনে আনিও না, ও কিন্তু অত ক্যামেরার সামনে আমাদের আসে না, আনি না আমরা, খুব একটা বেশি আনি না, খুব কম। মানে আমরা যদি দিনে 100 ভিডিও বানাই, 100 ভিডিওর মধ্যে হয়তো 2, 3, 4, 5টা বা 10টা ভিডিওতেও থাকে, বাদ বাকি 90টা ভিডিও আমরা নিজেরাই করি। তো সেই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত তোমরা বলবে বাচ্চাটা নাকি গোমরা মুখ। এতদিন বলেছো, যতদিন না মুখ দেখিয়েছে এতদিন বলেছো বাচ্চাটা নাকি কালো হয়েছে, দেখতে খারাপ হয়েছে, তাই আমরা দেখাচ্ছি না। যাক, মুখটাকে রিভিল করা হয়েছে, এখন কোনো খুঁত খুঁজে পাচ্ছ না, যেহেতু ঠাকুরের আশীর্বাদে দেখতে শুনতে বলতে নেই, সব বাচ্চাই সুন্দর, মানে চলনসই। এখন সেটাকে এখন আর একটা নেগেটিভ কথা তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে গোমরা মুখ। সুমির ছেলে গোমরা মুখ, একদম হাসে না, একদম ভালো লাগে না তোমাদের। এগুলো কি গো, এগুলো কি ধরনের তোমাদের কথাবার্তা? একটু নিজেদেরকে বদলাও না, একটু বদলাও, দেখবে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। একটা বাচ্চা শিশুকে নিয়ে এইভাবে বলো না, বাচ্চাটাকে অন্তত ছাড় দাও। আমাদের উষান বাবা খুব হাসে, এত হাসে তা বলার কথা না, খুব হাসে, কথা বললেই সঙ্গে সঙ্গে হাসে। এবার সবসময় সেগুলো তো ক্যামেরা ক্যাপচার করে দেখানো সম্ভব না, সেই জন্য দেখানো হয় না আমাদের। ঠিক আছে, চলো আমাদেরকে নিয়ে বলো, ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে বলো না, খারাপ লাগে শুনতে, ভালো লাগে না। বাচ্চাটা সম্পর্কে একটুখানি পজিটিভ লিখো, এত নেগেটিভ লিখো না, ভালো লাগে না, খুব কষ্ট হয় বাচ্চার নামে খারাপ কথা শুনতে। মায়ের তো কষ্ট হয়ই, মায়ের সঙ্গে সঙ্গে যারা আছে, যারা ওকে ভালোবাসে, যারা ওকে জন্মাতে দেখলো, চোখের সামনে একটু একটু করে তিলে তিলে বড় হতে দেখছি, তাদেরও কষ্ট হয়। ঠিক আছে, চলো পুজো হয়ে গেছে, এবার যাই একটু চা বানাই, চায়ের জন্য গলা শুকিয়ে গেছে আমার। চিনি দিয়ে চা খাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, একদম চিনি দিয়ে চা খাই না, চিনি ছাড়া চা খাই। লিকার বেশি খাই, দুধ চাটা কমই খাই, যেমন 2 দিন ধরে দুধ চা খাচ্ছি না, কালকেও সারাদিন খাইনি দুধ চা, আজকেও খাইনি সকাল থেকে, এখন একটু দুধ চা করবো। কল যদি খারাপ থাকে তাহলে কি হতে পারে দেখে নাও। কালকে সবে দুধটা নিয়ে এসছি, একটা দিন সবে চা খেয়েছি, একবার, দেখেছো কপালটা কিরম খারাপ। চলো লিকারি খাই, আর কি করব, মেজাজটা খারাপ হয়ে গেল, খুব ইচ্ছা করছিল দুধটা খেতে।
কেমন খারাপ লাগে বলো। দুধের এখন কত দাম বেড়ে গেছে, 30 টাকা 35 টাকা এক প্যাকেট দুধের দাম। খেলামই না দুধটা। কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি, সেরকম অবস্থা আমার। এই যে অনেকগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, এটাই আমার সন্ধ্যার টিফিন, লিকার চা আর বিস্কুট। জানি লিকার চা খাওয়া খুব ভালো, কিন্তু সবসময় ভালো লাগে না, দুধ চাই ভালো লাগে। লিকার চা খেতে পছন্দ করি না আমি একদম, জানো তোমরা। কি রাগ লাগলো সেটা, গালের মধ্যে কি লেগেছে। চল, চা পাতাটা এত ভালো, অল্প দিলে লিকার হয়ে যায়। ঘরে বসে বসে ফোন দেখে দেখে আর ভাল লাগছে না, এই জন্য এখন বাজে হচ্ছে 8টা 10। চাটা খেয়ে এতক্ষণ ধরে মায়ের সাথে মানে শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম। তো মা বললো আটা এখানেই মেখে দাও, আমি রুটি করছি এখানে। আমি বলছি ঠিক আছে, তাহলে আটা মেখে দেবো। তাই ভাবলাম বসে আছি, তাহলে তোমাদের সাথে একটুখানি গল্প করতে আসি, ফেসবুকে লাইভে আসি। নিজের ফোন না হলে যা হয়, ছেলের ফোনের কি অ্যাকাউন্ট কোথা থেকে কি করে রেখেছে আমি কিচ্ছু করতে পারছি না, মানে আমি আমার পেজের মধ্যে ঢুকতেই পারছি না, কিভাবে কি করে রেখেছে আমি বলতে পারছি না। আমি তারপর আবার চিন্তা করে দেখলাম যে না, অত ঝামেলা করে লাভ নেই। কোথায় আমি একটা ফোন তো এমনিতেই ডেট হয়ে পড়ে রয়েছে, তারপরে যদি এটাও যায় ব্যাস সব কুল হারাবে, দরকার নেই থাক। দেখো গায়ে ওড়না টোনা দিয়ে পুরো একদম রেডি, দুটো লাইট টাইট জ্বালিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি, লাইভে আসবো, পারলাম না আসতে। শান্টু আসুক, এখন 8টা বাজে তো, শান্টু পড়তে গেছে, ও আসলে একটু লাইভে আসার ইচ্ছা আছে, ও আসলে একটু লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করব। চলো কিছু তো একটুখানি করি, ঘরে এক নাগারে বসে থাকতে ভালো লাগে না, রোজই তো বেরোই, এই জন্য ভালো লাগে না বসতে। আর নিশ্চয়ই এইটুকুনি ক্লিপে খুব নয়েজ পাবে, কারণ পাখা চলছে, এই যে পাখা বন্ধ করতে ইচ্ছা করছে না, পাখা চলছে। চলো মাকে বললাম, মা তুমি 9টার সময় আমাকে আটা দিও, আমি আটা মেখে দেবো, 9টার সময় মেখে দেবো, গরম গরম ভাজবে, গরম গরম খাবো, তাহলেই হয়ে যাবে। সোয়াবিনের তরকারি আছে, কাঁকরোল ভাজা আছে, এইসব দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর শান্টু আর শান্টুর বাবা তো ভাত খাবে, ওরা তো রুটি পছন্দ করে না, আমি মা বাবা 3 জনে রুটি খাবো। বন্ধুরা আটা মেখে রুটি করা হয়ে গেছে, ভিডিও তুলতে ভুলে গেছি তোমাদের জন্য। মা এখনও রুটি ভাজছে, আমি আটা মাকে মেখে দিয়েছি, মা রুটি ভেজে চলে রুটি ভাজা হয়েও গেছে মায়ের, ভুলে গেছি। আমি বলেছিলাম যে আটা মেখে দেবো, আমি পরে দেখাবো, পুরো ভুলে গেছি। আটা মেখে দিয়ে মাকে বেলে দিয়েছি, মা রুটিটা ভেজে নিয়েছে, হয়েও গেছে, দুজনে মিলে করেছি তো, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, আর ভুলে গেছি আমি। তো এখন বেজে গেছে 9:45। হ্যাঁ, একা একা করে তো সময় লাগেই। আমি আটা খুব তাড়াতাড়ি মাখতে পারি, ফটাফট হয়ে, দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি বেশি করে জল দিয়ে দিই, একবারই বেশি করে জল দিয়ে দিই, আর তুমি তো অল্প অল্প করে জল দিয়ে ঘষো, ওই জন্য দেরি হয়। না, ওটা তো মাপ থাকতে হবে, ওই জন্য মাপে আমি বেশি করে জল দিয়ে দিই একবারে। যাকে চলো এখন 9:45 বাজে, একটু লাইভে আসি। লাইভে বসে পুরো আমি ঘেমে পুরো চপচপা হয়ে গেছি। 10:34 বাজে, দেখো 10:34, উল্টো দিক করে দেখাচ্ছে। তোমার দাদা এখনও বাড়ি আসেনি, আর আমি ফোন এক্ষুনি বন্ধ হয়ে যাবে, শিগগিরই ফোন চার্জে বসাই। আর ঘেমে পুরো চপচপা হয়ে গেছি, ফ্যান বন্ধ নেই, দেখো ফ্যান চললে একদম ইয়ে হবে না, খুব ঘ্যার 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 আওয়াজ আসবে। চলো পরে আসছি, ফোনটা চার্জ করে নি। দুটো বিস্কুট আর খেতে পারিনি। এই যে রুটি, ফ্রিজে ভাত রেখেছিলাম, ভাত ডালটা গরম করি, দুধ গরম করি, এই আসলো তোমার দাদা, 11:20 বাজে। এই দুধটা থাক, কত যে দুধ জমে যায় না,
কথা বলার কথা না, ছেলেটা অন্য একটা পাত্রে ঢেলে এই দুধটা গরম করি, পুরোটা না কিছুটা গরম করি, আমি খাবো, শান্টুকে দেবো। তোমাদের দাদা দুধ খেতে পারে না, ওর ইয়ে হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আজকে আমি একটু দুধ খাবো। চলো বন্ধুরা, আজকের দিনটা শেষ করব। তোমাদের দাদাই মাত্র আসলো, দেখো 11:15 বাজে, 11:20 বাজে, 15 না 20 বাজে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে দিনটা আজকে শেষ করব। তো ভাগ্যিস জামা কাপড়গুলো আমি সকাল সকাল কেচে মেলে দিয়েছিলাম, নাহলে শুকাতো না কিচ্ছু, শুকিয়ে গেছে। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আর অনেক দিন পর কালকে আছে আমাদের গেম শো, সুমি সিম্পল লাইফ। আর আজকের ভিডিওটা যেটা দেখলে সেটা তো শনিবার দিন করেছি, রবিবার দিন তোমরা পেলে। আর আমার বার্থডের ব্লগে বার্থডের দিন যেই ভিডিওটা, বার্থডের পরের দিন যে ভিডিওটা করেছি, মানে সুমিদের বাড়িতে খাওয়া দাওয়া, রাত্রেবেলা বিরিয়ানির অনুষ্ঠান, সবিস্তারে আমি সুন্দর করে ভিডিও করেছি। সেটা আমার ওই আইফোন 17 লক হয়ে গেছে, ওই জন্য দিতে পারলাম না ভিডিওটা। ওই ভিডিওটা তোমরা পরে পাবে, আগে লকটা খুলুক তারপরে পাবে। তো ঠিক আছে, আগের বার তো ভয় পেয়ে গেছিলাম যে কী হবে, কী বৃত্তান্ত, কী জানি না। তো এবারে আর সেই ব্যাপারটা নেই, যেহেতু একবার হয়েছে সেটা হয়ে যাবে ঠিক জানি। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, টাটা 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 টাটা।